আজকের তৃতীয় পর্বের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পদের পরীক্ষার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে। আপনাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর যে প্রশ্নগুলো রাখা হয়েছে আপনারা বারবার দেখুন, আশা করি আপনাদের মনে থেকে যাবে। এর আগের পর্বগুলোতে অর্থাৎ পর্ব 1, পর্ব 2 যেগুলো প্রশ্ন রাখা হয়েছিল সেগুলো আপনারা দেখতে পারেন। যদি না দেখে থাকেন তাহলে প্লেলিস্টে যান, আইসিডিএস নামে একটা প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে। তো দেখুন, আগে 40 অবধি প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছিল, আজকে 41 নম্বর প্রশ্ন আলোচনা করছি। মানবদেহের সংবহন মাধ্যম কি? সেটা হচ্ছে রক্ত। তাছাড়া আরেকটা অপশন হবে, সেটা হচ্ছে লসিকা। তো মানবদেহের যে সংবহন মাধ্যম সেটা রক্ত এবং লসিকা। তো যেটা অপশান থাকবে আপনাদেরকে সেটা বাছাই করে লিখতে হবে। তো এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে পরীক্ষায় আপনাদের যে প্রশ্নটা থাকবে 4টা উত্তর দেওয়া থাকবে, সঠিক উত্তরটা আপনাদেরকে বাছাই করে লিখতে হবে। তাহলে দেখুন, এখানে প্রশ্নটা দেওয়া আছে মানবদেহের সংবহন মাধ্যম কি? তো রক্ত এখানে লিখেছি। যদি অপশান রক্ত না থেকে লসিকা থাকে সেটাও কিন্তু সঠিক উত্তর হবে। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে, রক্ত কি? তো রক্ত হচ্ছে এক প্রকার তরল যোগগোলা, বা পরীক্ষায় থাকতে পারে কি তরল যোগগোলা নিম্নলিখিত কোনটি? 4টা অপশান দিয়ে সঠিক উত্তর আপনাদেরকে বাছাই করে লিখতে হবে। তো এখানে দেখুন যে রক্ত কি এখানে জিজ্ঞাসা করা হয়েছে, যে রক্ত তাহলে কি এক প্রকার তরল যোগগোলা। নেক্সট, রক্তের রসে কত শতাংশ জল থাকে? রক্ত রসে হবে, এখানে একটু মিস্টেক হয়ে যায়, আমরা ঠিক করে নেবেন যে কত শতাংশ জল থাকে। সেটা হচ্ছে 91 থেকে 92% জল থাকে। রক্ত রসের মধ্যে 91 থেকে 92% জল থাকে। নেক্সট, তারপর হচ্ছে কি যে মানব দেহে পিত্ত কোথায় তৈরি হয়? সেটা হচ্ছে কি মানব দেহে পিত্ত তৈরি হয় সেটা হচ্ছে যকৃতে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, যকৃৎ হচ্ছে মানবদেহের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি। তো প্রশ্ন থাকতে পারে যে মানবদেহের পিত্ত কোথায় তৈরি হয়, সেটা 4টা অপশান দেওয়া থাকবে, সঠিক উত্তর হবে কি যকৃতে। বা থাকতে পারে মানবদেহের সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থির নাম কি? সেটা হচ্ছে যকৃৎ। ওকে, তারপর নেক্সট প্রশ্ন দেখুন কি আছে, 45 নম্বর প্রশ্ন, সদ্যজাত শিশুর ওজন কত? সেটা হচ্ছে 2.5 থেকে 3 কেজি, বা এটা যদি অপশান 3.5 অবধিও হতে পারে। তো যাই হোক, আমি এখানে যে অপশানটা দিই সেটাও ঠিক, 3 থেকে 3.5 কেজিও সেটাও সঠিক হবে। আচ্ছা, নেক্সট প্রশ্নটা দেখুন কি আছে, লোহিত রক্তকণিকার আয়ু কতদিন? সেটা হচ্ছে 120 দিন। লোহিত রক্তকণিকার আয়ু কতদিন? 120 দিন। আর শ্বেত রক্তকণিকার আয়ু কতদিন? নেক্সট দেখুন 47 নম্বর প্রশ্ন দেওয়া আছে, শ্বেত রক্তকণিকার আয়ু কতদিন? সেটা হচ্ছে 15 দিন। অর্থাৎ 1 থেকে 15 দিন হচ্ছে গিয়ে শ্বেত রক্তকণিকার আয়ু। এরপরে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে বলবো, যদি ভিডিওতে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন, তাহলে দেখবেন নিয়মিত এই ভিডিওগুলো আপনারা পাবেন। নেক্সট কী দেওয়া আছে, AIDS অর্থাৎ এইডসের পুরো নাম কি? তো এইডসের পুরো নাম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনোডিফিসিয়েন্সি সিন্ড্রোম। অ্যাকোয়ার্ড ইমিউনোডিফিসিয়েন্সি সিন্ড্রোম, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, অর্থাৎ আজকে কোশ্চেন অফ দ্য ডে। নেক্সট প্রশ্ন আছে কি, HIV-র পুরো নাম কি? হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস। হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস। এই দুটো 48 এবং 49 দুটোই প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, আমরা ভালো করে মনে রাখবেন। এইডসের প্রোনাম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনোডিফিসিয়েন্সি সিন্ড্রোম, আর HIV প্রোনাম হচ্ছে হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস। নেক্সট 50 নম্বর প্রশ্নটা দেখুন কি আছে, WHO এর পুরো নাম কি? মোস্ট ইম্পর্ট্যান্ট, WHO এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, আজকের কোশ্চেন অফ দ্য ডে। নেক্সট 51 নম্বর প্রশ্ন কি আছে, WTO এর পুরো নাম কি? তো WTO এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তারপর নেক্সট হচ্ছে কি 52 নম্বর প্রশ্নতে দেওয়া আছে, পৃথিবীতে কয়টি মহাদেশ আছে? এটা ভূগোল থেকে প্রশ্ন, সেটা হচ্ছে 7টি মহাদেশ আছে। পৃথিবীতে 7টি মহাদেশ আছে। নেক্সট কি বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? বিশ্ব অরণ্য দিবস পালিত হয় 21শে মার্চ। তারপর নেক্সট যে প্রশ্নটা আছে, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? তো বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। তো এখানে দেখুন মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্ন, বিশ্ব অরণ্য দিবস আর বিশ্ব পরিবেশ দিবস মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে প্রশ্নগুলো। নেক্সট কি আছে, যে বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? তো বিশ্ব এইডস দিবস পালিত হয় 1 ডিসেম্বর, অর্থাৎ 1ই ডিসেম্বর। নেক্সট 56 নম্বর প্রশ্ন দেখুন কি আছে, বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়? সেটা হচ্ছে 10 ডিসেম্বর। 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। তো এখানে যে কয়েকটা ডেট সংক্রান্ত যে প্রশ্ন আছে এইগুলো কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। কী আছে, 1 নম্বর প্রথমে আলোচনা করেছি বিশ্ব অরণ্য দিবস, সেটা হচ্ছে 21শে মার্চ। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। আর যেটা হচ্ছে বিশ্ব এইডস দিবস 1ই ডিসেম্বর। আর যেটা হচ্ছে কি বিশ্ব মানবাধিকার দিবস, সেটা হচ্ছে 10ই ডিসেম্বর। নেক্সট প্রশ্ন, মানবদেহের দীর্ঘতম অঙ্গের নাম কি? তো মানবদেহের দীর্ঘতম অঙ্গের নাম হচ্ছে কি ত্বক। ত্বক হচ্ছে মানবদের দীর্ঘতম একটা অঙ্গ। নেক্সট প্রশ্ন, মানবদের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থির নাম কি? এই প্রশ্নটা কিন্তু আগে আলোচনা করে দিয়েছি, যে পিত্ত কোথায় তৈরি হয়। তো
তো যাই হোক, এখানে প্রশ্নটা আবার দেওয়া হয়েছে যে মানবদের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থির প্রশ্ন জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে কি যকৃৎ। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে মানবদের মোট অস্থি সংখ্যা কত? মানবদের মোট অস্থি সংখ্যা হচ্ছে 206খানা, অর্থাৎ 206টি মানবদের মোট অস্থি সংখ্যা হচ্ছে 206। নেক্সট কী আছে, অনিলা দেবী কার ছদ্মনাম? তো অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। নেক্সট কী দেওয়া আছে, মৌমাছি কার ছদ্মনাম? তো মৌমাছি হচ্ছে বিমল ঘোষের ছদ্মনাম হচ্ছে গিয়ে মৌমাছি। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশনের নাম কি? তো পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশনের নাম হচ্ছে শিয়ালদহ রেল স্টেশন, যেটা কলকাতায় অবস্থিত। নেক্সট 63 নম্বর প্রশ্ন কী আছে, সলবাইয়ের সন্ধি কবে হয়েছিল? তো সলবাইয়ের সন্ধি হয়েছিল 1782 সালে, সেটা ইংরেজ ও মারাঠার মধ্যে এই সন্ধিটা হয়েছিল। সালটা অবশ্যই মনে রাখবেন, 1782 সালে। কার মধ্যে? ইংরেজ ও মারাঠাদের মধ্যে এই সলবাইয়ের সন্ধি হয়েছিল। নেক্সট প্রশ্ন কী আছে, বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? তো বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 সালে। বক্সারের যুদ্ধ হয়েছিল কত সালে? 1764 সালে। নেক্সট প্রশ্ন কী আছে, পশ্চিমবঙ্গের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? কমিশনার নাম কি, অর্থাৎ কে ছিলেন প্রথম নির্বাচিত হয়েছিলেন নির্বাচন কমিশনার হিসাবে? তো তিনি হচ্ছেন সুকুমার সেন। 65 নম্বর প্রশ্ন, সুকুমার সেন পশ্চিমবঙ্গের প্রথম নির্বাচন কমিশনের নাম কি? সুকুমার সেন। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আপনাদেরকে বলবো এই প্রতিটা প্রশ্নের উত্তর ভালো করে মনে রাখবেন। যদি মনে না থাকে তাহলে ভিডিওটি আপনারা রিক্যাপ করে দেখতে পারেন, বারবার দেখুন ভিডিওটি, তাহলে দেখলে পরে কী হবে যে প্রশ্নগুলো মাথার মধ্যে অর্থাৎ মনের মধ্যে গেঁথে যাবে, কোনো দিনই ভুলবেন না। তাই বলছি আপনার ভিডিওটা একবার জায়গায় 2বার 3বার ভিডিওটা দেখুন, তাহলে অবশ্যই আপনাদের মনে থেকে যাবে প্রশ্ন উত্তরগুলো। তো যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।